অভিযোগ সংশ্লিষ্ট জনাব হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া ২ আসন এবং সাবেক তথ্যমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসৎ আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 4,84,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার 4টি ব্যাংক হিসাবে 11,88,00,000 টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আফরোজা হক, স্বামী জনাব হাসানুল হক ইনু, জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,49,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা ও অর্জন ও দখলে রাখা এবং তার স্বামী জনাব হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রীর অসাধু উপায়ে উপার্জিত অর্থ দ্বারা স্ত্রীর নামে বর্ণিত 1,49,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শীতাংশু কুমার সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তথা পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধ অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক বা অবৈধ প্রকৃতির উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করত 1,99,88,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বৈদেশিক মুদ্রায় 1,69,300 মার্কিন ডলার, 55,000 ইউরো এবং 1,005.4 গ্রাম স্বর্ণালঙ্কার তথা বাংলাদেশি মুদ্রায় মোট 5,96,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট সুপর্ণা সুর চৌধুরী, স্বামীর অভিযোগ সংশ্লিষ্ট জনাব শীতাংশু কুমার সুর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর তথা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, একজন পাবলিক সার্ভেন্টের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, তার স্বামীর ক্ষমতার অপব্যবহার সহ অবৈধ সহযোগিতায় ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক উহার অবৈধ উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার অপরাধ করত 4,10,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নন্দিতা সুর চৌধুরী, তার পিতা শীতাংশু কুমার সুর চৌধুরীর ক্ষমতার অপব্যবহার সহ পারস্পরিক সহযোগিতায় দুর্নীতির আশ্রয়ে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির সম্পৃক্ত অপরাধে অর্জিত অপরাধলব্ধ আয় জমা পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় উত্তোলনপূর্বক হওয়ার অবৈধ প্রকৃতির উৎস, অবস্থান, মালিকানা গোপন সহ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অসাধু উপায়ে 74,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে
জনাব নন্দিতা সুদ চৌধুরী ও তার পিতা শীতাংশু কুমার সুদ চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক, আমার মনে হয় শেষ হয়েছে। আপনাকে প্রশ্ন করতে তাদের কাছ থেকে আমরা ন্যায্য জনাব শেখ সেলিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য, গোপালগঞ্জ 2 এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ডিজি মহোদয়, একটু প্রশ্ন করা ছিল। আমরা আসলে দুদকের কাছ থেকে ন্যায্য বিচার এবং ন্যায্য প্রচার আশা করি। আপনারা নিয়মিত প্রচার করছেন অন্যান্যদের বিরুদ্ধে, কিন্তু আপনাদের যে অভ্যন্তরীণ দুর্নীতি আছে, 2 জন কমিশনার, এক সাবেক কমিশনার, একজন সাবেক সচিব এবং এরকম আরো বেশ কয়েকজন, তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। বিশেষ করে এই কয়েকজনের বিষয়ে একটু বলুন না। আর ডিজি আছে 2জন বা 1জন, এদের বিষয়ে যে অনুসন্ধান বা তদন্ত, এদের বিষয়গুলো কি হচ্ছে? যেখানে 60 কাঠার মামলা আপনারা 120 দিনের মধ্যে অনুসন্ধানে 120 দিনের মধ্যে 120 দিন না, 1 মাস 26 দিনের মধ্যে শেষ করে দিচ্ছেন। কিন্তু এগুলো নিজেদের ব্যাপারে যখন আসতেছে বা আপনাদের যারা সাবেক ছিল তাদের বিষয়ে যখন আসতেছে, এটা এতদিন করে থাকে, আপনাদেরকে এই যে প্রেস কনফারেন্সে এই বিষয়ে প্রশ্ন করলে আপনারা যা কেমন যেন একটু বিব্রত চেহারা করেন, বলতে চান না। এটা একটু ন্যায্যতা আনেন না, এটাতে প্রচারটা একটু ন্যায্যতা করেন। আপনি যে বিষয়টা উপস্থাপন করেছেন, সবগুলো এই সংক্রান্ত সব তথ্য আমার কাছে নেই। এই বিষয়টা আমি সংশ্লিষ্ট অনুবিভাগ থেকে জেনে পরবর্তী সময়ে আপনাদেরকে এই বিষয়ে আমি অবহিত করব। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। সেটা যে কোনো বিষয় হতে পারে, দুদকের অভ্যন্তরীণ বিষয় হতে পারে এবং অন্যান্য বিষয় হতে পারে। আমরা স্বচ্ছতার সাথে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ।